সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে চলে এসেছি একটু জমিনে সার মারার জন্য। ঠিক আছে, তো গাইস সবসময় বাবা আসে কাজ সার মারার জন্য, যে জমিনের কাজ বেশিরভাগ বাবাই করে। তো আমি আমি আসি না। ঠিক আছে, আসি না বলতে কি, আমি জানি না, তাই বাবা আমাকে আসতে বলে, মানে আসার কথা বলে না। ঠিক আছে, তো এখন বড় হয়েছি, কি করব, যেহেতু কাজ করতে শিখেছি, সার ফার মারা টুকটাক কাজ করতে শিখেছি, তাই চলে আসি। আর সব সময় তো বাবা কাজ করবে এমন জিনিসটা খুব একটা ভালো দেখায় না, তাই না? তো তাই আমি এখন চলে আসি সার্ফার বা জমিনের অন্য কোনো কাজ যতটা জানি ততটা করার জন্য। তো এইটা হচ্ছে আমাদের জমিন। তো এইখানে তো এখন যে সারটা মারবো, এই সারটাকে মারাকে বলে চাপানো সার। ঠিক আছে, তো এটাকে চাপানো সার বলার কারণটা হলো যে জমিনে রোয়ার পর, ঠিক আছে, রোয়ার পর ওই মিনিমাম 1 মাস 20 দিন, 1 মাস 20 দিন এরকম হবে। ঠিক আছে, তো জমিনে ঘাস ফাস হয়ে যায়। ঠিক আছে, ওই ঘাসগুলো বাছার পর সারটা, বাছার আগে সারটা মারা হয়। তো এই জন্য এটাকে সার, চাপানো সার বলে। তো যাই হোক, চলো সারটা বের করে নিই, আর সার মারতে হবে, তো চলো সারটা বের করি। সো গাইস, এই হচ্ছে সার। তো এর মধ্যে 3 রকমের সার আছে, এই যে সাদা, কালো, আর এটা এটা এর পিঙ্ক কালারের সার। ঠিক আছে, তো ইউরিয়া আছে, ডিএপি আছে, আর 10-26 আছে তো এর মধ্যে। তো চলো সারটা বের করে নিই। সো গাইস, 30-35 কিলো সার আছে। ঠিক আছে, তো 30-35 কিলো সার এই জমিনটায় মারবো। 27-28, 26-27-28 কাটা জায়গা। ঠিক আছে, এরকমই। এর জন্য 30-35 কেজি সার নিয়ে এসেছি, তো মারা হবে এই পুরো জায়গাতে। তো সারগুলো বের করে নিচ্ছি এখন। তো চলো, সার বের করা হয়ে গেছে। এখন এখন যাবো সার মারার জন্য। তো চলো তাই, টাটা।